তো রান্নাঘরে ঢুকলাম দেরি করে, তার মধ্যে একেকজনের একেক রকম চাহিদা। তো যাই হোক, আজকে দুপুরে কী রান্না করলাম সেটাই শেয়ার করব। প্রথমেই আছে কচুর পোপা, তো এটা ভাজি করেছি। এটা কিন্তু একদম কম করে নিয়েছি, যেহেতু সবাই খেতে চায় না তাই। তো এটা শুকনো মরিচ দিয়ে ভাজি করেছি। এভাবে ভাজি করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। এরপর এদিকে আছে পানি কচু, তো পানি কচুও রান্না করেছি। এদিকে ইচা শুটকি দিয়ে, ইচা শুটকি আর পালং বিচি দিয়ে করেছি আর কি। তো এভাবেই করি বেশিরভাগ। আপনারা কে কীভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। একেকজন একেক রকমভাবেই খেয়ে থাকে। তারপর এদিকে বরবটি দিয়ে ঢেঁড়স দিয়ে রান্না করেছি, চিংড়ি শুটকি দিয়ে। একদম কম করেই নিয়েছি আজকে প্রত্যেকটা তরকারি, যেহেতু মানে কালকের তরকারিও অনেক রয়ে গেছে। তারপর এদিকে করেছি ডিম দিয়ে, মসুর ডাল দিয়ে, ছুরি শুটকি দিয়ে রান্না করেছি, ডিমের মরিচ খোলা। এটা খেতে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে, তাই এটা করলাম আর কি। আর কালকে যেহেতু মাংস রান্না করেছি, ওখানেও রয়ে গেছে। আর এদিকে করলাম আবার বাচ্চাদের জন্য একটু খিচুড়ি করে নিলাম, আলু আর মুরগির মাংস দিয়ে করে দিয়েছি, একদম ঝরঝরা খিচুড়ি যেটা আছে ওটা। এই যে এদিকে মাংস রয়ে গেছে আর কি, এগুলো দিয়ে খেতে অনেক বেশি টেস্ট হবে। তারপরে এদিকে আবার করলাম যে ভাত, 2 রকমের ভাত করেছি, একটা হচ্ছে আতপ ভাত আর একটা হচ্ছে সিদ্ধ ভাত। তো দেখেন যে আজকে কত কিছু করলাম 1 ঘন্টার মধ্যেই। তো কেমন লেগেছে জানাবেন, ধন্যবাদ। তো রান্নাঘরে ঢুকলাম দেরি করে, তার মধ্যে একেকজনের একেক রকম চাহিদা। তো যাই হোক, আজকে দুপুরে কী রান্না করলাম সেটাই শেয়ার করব। প্রথমেই আছে কচুর পোপা, তো এটা ভাজি করেছি। এটা কিন্তু একদম কম করে নিয়েছি, যেহেতু সবাই খেতে চায় না তাই। তো এটা শুকনো মরিচ দিয়ে ভাজি করেছি। এভাবে ভাজি করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। এরপর এদিকে আছে পানি কচু, তো পানি কচুও রান্না করেছি। এদিকে ইচা শুটকি দিয়ে, ইচা শুটকি আর পালং বিচি দিয়ে করেছি আর কি। তো এভাবেই করি বেশিরভাগ। আপনারা কে কীভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। একেকজন একেক রকমভাবেই খেয়ে থাকে। তারপর এদিকে বরবটি দিয়ে ঢেঁড়স দিয়ে রান্না করেছি, চিংড়ি শুটকি দিয়ে। একদম কম করেই নিয়েছি আজকে প্রত্যেকটা তরকারি, যেহেতু কালকের তরকারিও অনেক রয়ে গেছে। তারপর এদিকে করেছি ডিম দিয়ে, মসুর ডাল দিয়ে, ছুরি শুটকি দিয়ে রান্না করেছি, ডিমের মরিচ খোলা। এটা খেতে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে, তাই এটা করলাম আর কি। আর কালকে যেহেতু মাংস রান্না করেছি, ওখানেও রয়ে গেছে। আর এদিকে করলাম আবার বাচ্চাদের জন্য একটু খিচুড়ি করে নিলাম, আলু আর মুরগির মাংস দিয়ে করে দিয়েছি, একদম ঝরঝরা খিচুড়ি যেটা আছে ওটা। এই যে এদিকে মাংস রয়ে গেছে আর কি, এগুলো দিয়ে খেতে অনেক বেশি টেস্ট হবে। তারপর এদিকে আবার করলাম যে ভাত, 2 রকমের ভাত করেছি, একটা হচ্ছে আতপ ভাত আর একটা হচ্ছে সিদ্ধ ভাত। তো দেখেন যে আজকে কত কিছু করলাম 1 ঘন্টার মধ্যেই। তো কেমন লেগেছে জানাবেন, ধন্যবাদ।